আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আজকে আপনাদেরকে আমি দেশি কই মাছ কীভাবে রান্না করি জিরা বাটা দিয়ে সেটাই দেখাবো। তো গাইস দেখেন ফাইনালি লুকটা কত সুন্দর আসছে। তো প্রথমে আমি হলুদ মরিচ মাখিয়ে নিলাম দেশি কই মাছের মধ্যে। তো এখন আমি এটা ভাজবো। একটা টেকনিক করছি যে মাছটা সেটা আসবে সেই জন্য এরকম একটা চামিচ নিয়ে নিছি গাইস। তো আমি আজকে কম তেলেই ভাজলাম এটা কই মাছগুলা ভাইজে নিলাম সুন্দর করে। দেখেন চুলার মধ্যে দিয়ে দিছি। এখন আমি এই পিট উপিট করে উলট পালট করে ভেজে নিব, হালকা করে ভাজবো কারণ আমি বেশি একটা ভাজবো না, এই মাছগুলো বেশি ভাজতে হয় না। তো যাই হোক এই দেখেন আমি সুন্দর করে ভেজে নিছি। আর দেশি কই মাছটা না বেশি তেল থাকে না, যেটা চাষি সেটা না অনেক তেল থাকে গাইস, খাইতে না ভালো লাগে না। তারপরে কি করবো, আমরা তো গরিব মানুষ, সবসময় ওইগুলোই খাইতে হয় বেশিরভাগ সময়। তো যাই হোক এই দেখেন আমি এই কই মাছগুলো ভালো করে ভেজে নিলাম। এই দেখেন চামচ দিয়ে আমি উঠিয়ে দেখালাম আপনাদেরকে কীরকম হয়েছে। এই দেখেন এরকম একটা লুক চলে আসছে। তো দেন আমি এটা উঠায় রাখবো। এখন আমি দেখেন এই যেগুলো আছে উঠতেছে না গাইস, তারপর আপনাদের দেখানোর জন্য মাছগুলো সব ভেজে নিলাম। এখন আমি এই যে দেখেন পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এখানে। গাইস আমি না জীবনও চিকন করে পেঁয়াজ কাটতে পারিনি, মোটা মোটা করে কাটি। এটা আমার একটা মানে বলতে পারেন যে এটা আমার অদক্ষতা, আমি পারি না করে কাটতে। তারপর দেখেন মাছ ভাজাগুলো দেখাইতে দেখতে সুন্দর লাগছে না গাইস। এই দেখেন ব্রাউন কালার হয়ে গেছে। এই যে দেখছেন জিরা বাটা, এখানে আমি কাঁচা জিরা বাটা দিলাম গাইস। এরকম করে বেটে দিবেন তাহলে মজা হয় অনেক তরকারিটা। তারপর আমি হলুদের গুঁড়া দিলাম সামান্য পরিমাণ, কারণ আমি মাছে হলুদ মরিচ দিয়ে ভেজেছি। এখন আমি ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম কতটুকু, তারপরে পরিমাণ মতো মরিচের ফাঁকি দিয়ে দিলাম। আমি কাঁচামরিচ দিব, তো যার যতটুকু ঝাল খেতে মন চায় ওরকমভাবে বুঝে বুঝে দিবেন ভাই বোনেরা। তারপরে যে এখানে একটু পানি দিয়ে দিলাম এখানে আমি কষানোর জন্য, কারণ আমি সবসময় একটা কথা বলি মশলাটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, পড়ে গেলে কিন্তু সমস্যা। তো যাই হোক লবণ দিয়ে দিলাম। এখন আমি লবণ দিলে একটু দ্রুত পেঁয়াজগুলো গলে যাবে। তো গাইস দেখেন সুন্দর একটা টেক্সচার চলে আসছে, একদম মিক্স হয়ে গেছে পেঁয়াজগুলো থেতলে দিছি। তো তারপরে হচ্ছে এই দেখেন মাছগুলো এখন দিয়ে দিব, কারণ এটা আমি হালকা ভাজছি আপনাদের কাছে বলতেছি। তারপরে আবার আমি একটা শিং মাছ ছিল, দেশি শিং মাছ, তো কি করব সেটাকে আবার আলাদা করা যাবে, সেজন্য এই মাছের সাথেই দিয়ে দিলাম গাইস। তো যাই হোক কই মাছগুলো আমি নাড়াচাড়া করে এখন একটু ঝোল দিয়ে দিব, পরিমাণ মতো যতটুকু ঝোল রাখবো হালকা হালকা ততটুকুই দিয়ে দিব। তো দেখেন আমি এই ঝোলটা দিয়ে দিলাম এখানে। এখন এই ঝোলটা শুকানো পর্যন্ত আমি নাড়াচাড়া করব, আর কি কি দিব এটার মধ্যে আপনাদেরকে দেখাচ্ছি। আর ভিডিওটার সাথে থাকেন গাইস, আপনারা ভিডিও না দেখলে কিভাবে হইব। তো দেখেন এই ঘনত্বটা কত সুন্দর আসছে না। আসলে গাইস মোবাইল তো এত দামি না, বুঝেন না যে একদম স্পষ্ট হবে, অনেক সুন্দর হবে। তো কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম। এই দেখেন কাঁচামরিচটা আমি নামানোর কিছুক্ষণ আগেই দিলাম। তো ঝোলটা দেখছেন কত ঘন ঘন একটা ভাব চলে আসছে গাইস। তো এরকম রান্না করলে আসলে হাত চেটে খেতে মন চায়। আর দেশি কই মাছের না টেস্ট অনেক, মাথাটা একটু শক্ত শক্ত থাকে, খেতে খুব মজা লাগে। তারপর আমি একটু ফ্রেশ ধনিয়া পাতা দিয়ে দিলাম কিছু, আর আমার ধনিয়া পাতা অনেক ফেভারিট, যারা ধনিয়া পাতা খান তারা দিবেন, না যারা না খাইতে চান তারা তো না দিলে সমস্যা নেই। তো যাই হোক এভাবে দিয়ে এখন আমি ঝোলটা শুকানোর জন্য একটু অপেক্ষা করব, একটু তেল তেল বের হয়ে গেলেই আমি এটা নামিয়ে নিব। তো গাইস দেখেন ফাইনালি লুকটা আমার চলে আসছে, যে এরকম হবে, এরকম রান্নার শেষে এরকম সৌন্দর্য আসবে। তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর এরকম করে রান্না করে খাবেন গাইস। আসলে অসাধারণ অসাধারণ, দেশি মাছের তুলনা হয় না গাইস, বিশ্বাস করেন সব মাছ থেকে আলাদা।